অবশ্যই আছে। আপনার সাথে সত্যতামি করে অবশ্যই আছে, আপনি যত ভালো মানুষই হন। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো মানুষ ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, ইমামুল আম্বিয়া ছিলেন, নবীদের সর্দার ছিলেন। তা সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সত্য ছিল। তো আপনার আমার থাকবে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে আপনার শত্রু যখন আপনাকে কষ্ট দেয় তখন আপনি কি করবেন, অথবা আমরা কি করি যখন আপনার আমার শত্রু আমাকে কষ্ট দেয়? তখন চেষ্টা করি সে যদি আমাকে কথার মাধ্যমে কি করে কষ্ট দিয়ে থাকে, তাহলে আমি চেষ্টা করি হুবহু সেই তরিকে তাকে কষ্ট দেওয়ার। সে যে আমাকে খোঁচা দেয় কথার মধ্যে, আমিও তাকে খোঁচা দিই। সে যে আমাকে গালিগালাজ করে, তাহলে আমি পাল্টা গালিগালাজ করি। এর মাধ্যমে আমরা প্রতিরোধ করি। আমরা মনে করি যে এটা সমাধান। আমাকে গালি দিছে, ওরা যদি গালি না দেই, ওই আমাকে খোঁচা দিছে, আমি যদি ওকে খোঁচা না দেই, তাহলে দেখা যাবে ওর আরো পাওয়ার বেড়ে যাবে। আমরা এরকম মনে করি, আসলে বিষয়টা এরকম না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক। এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কথা বলছেন, দুইটা আমাদের তরিকা শিখিয়ে দিয়েছেন। যদি আমরা এই দুই তরিকা অবলম্বন করি, তাহলে আমাদের শত্রুর অনিষ্টতা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবং সত্যতামি যেটা আমাকে আপনাকে সবসময় পীড়া দেয়, কখন তার থেকে প্রতিশোধ নিব, এই জজবাটা, হ্যাঁ, এই যে একটা পেরেশানি, এটা আপনার আমার থেকে দূরে হয়ে যাবে। সেটা হচ্ছে ফাসবির, প্রথম কথা আলা মা ইয়াকুলুন, হে নবী আপনি সবর করেন তারা যা বলে। অর্থাৎ মক্কার মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্যতামি করতো। কেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাবুদদের বিরুদ্ধে কথা বলতো লোকদেরকে। এই জন্য তারা হুজুর আমি সত্য হয়ে গেছে, এবং তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা ধরনের গালিগালাজ করতো। কেউ পাগল, কেউ মেন্টাল, এই নানা ধরনের কথাবার্তা বলতো। তখন আল্লাহ তাআলা এর চিকিৎসা হিসেবে বলে দিয়েছেন সবর করেন। সবর করা মানে কি? মুফতি শফি রহমতুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ মারিফুল কোরআনে লিখেছেন যে সবর করার অর্থ হচ্ছে যে প্রতিশোধের ফিকির মাথা থেকে বের করে দেওয়া। কারণ আচ্ছা, আপনি খেয়াল করেন যে একজন আমাকে মারলে, খোঁচা দিলে, আপনি যখন প্রতিশোধের আশায় থাকেন, প্রতিশোধ অপেক্ষায় থাকেন, তখন ওই সময় কিন্তু অনেক একটা কি থাকে, এটা ডিপ্রেশন অবস্থা থাকেন। কখন তাকে প্রতিশোধটা নেবেন, যে পর্যন্ত প্রতিশোধ না নেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মনে প্রশান্তি আসে না। অপেক্ষা দেখেন কখন তাকে খোঁচাটা মারা যায়, কখন তাকে কষ্টটা দেওয়া যায়, প্রতিশোধটা নেওয়া যায়। এই ফিক্রে যখন থাকবেন, ওই প্রতিশোধ না নেওয়ার আগ পর্যন্ত আপনার মাথা সবসময় এটা ঘুরতে থাকবে এবং পেরেশানি কাজ করতে থাকবেন। আর আপনি যদি সবর করেন এবং আপনি যে প্রতিশোধ চিন্তা মাথা থেকে ফেলে দেন, তাহলে কিন্তু এই যে একটা কষ্ট, এই যে প্রতিশোধ নেওয়ার যে ফিকির, এটা যে একটা কষ্ট, এই কষ্ট থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। এক, দ্বিতীয় হচ্ছে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের তাসবিহ পাঠ করুন। অর্থাৎ কোরআনের মধ্যে এই আয়াতের মারিফ ও মাসাইলের আওতায় লিখেছেন যে আপনি যখন আপনাকে কেউ গালিগালাজ করে কষ্ট দেয়, তখন আপনি আপনার রবের দিকে মনোনিবেশ করুন এবং আপনি এই স্মরণ করুন যে এরা যে আমাকে গালিগালাজ করছে, হ্যাঁ, এরা গালিগালাজ করছে, এটা তো দেরি লেখাই ছিল, এরকম, হ্যাঁ, এটা তো দেরি লেখাই ছিল, অথবা এটা আমার কোনো বদ আমলের কারণে এরকম হইতেছে। আপনি যখন এভাবে চিন্তা করবেন, তখন আপনার প্রতিশোধের যে স্পৃহা, এটা অন্তর থেকে একেবারেই দূর হয়ে যাবে, ঠিক আছে? এবং আপনার অন্তরে ইতমিনান থাকবে। এই প্রতিশোধ নেওয়ার যে পেরেশানি, এটা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। অন্যদিকে শত্রু যখন দেখবে যে আমি তাকে গালিগালাজ করছি, আমি তাকে কষ্ট দিচ্ছি, সে আমার থেকে প্রতিশোধ নিচ্ছে না, হ্যাঁ, তখন সে ওটাও দেখবে সে আল্লাহ তাআলা ইবাদতের প্রতি মনোনিবেশ করছে, তখন সে ভয় পেয়ে যাবে, আর না জানি আমার বিরুদ্ধে সে বন্ধ করছে। তখন দেখবেন এমনি ওই শত্রু যে বা অথবা আপনাকে যে কষ্ট দেয়, সে দেখবেন তার এই কাজ থেকে লজ্জিত হয়ে সে ফিরে আসবে। আর যদি আপনি তাতে প্রতিশোধ নেন, সে আরো পূর্বের তুলনায় আরো হিংস্র হয়ে সে আপনার উপর কষ্ট দেওয়ার, আপনার উপর সওয়ার হবে। তাই আপনি যদি শত্রুর এই অনিষ্টতা থেকে, শত্রুর এই প্রদত্ত কষ্ট থেকে যদি আপনি নিজেকে রক্ষা করতে চান, তাহলে আপনার কোরআনের এই দুইটা মূলনীতি মনে রাখতে হবে। আবার বলছি, মূলনীতি হচ্ছে ধৈর্য ধরতে হবে, অর্থাৎ প্রতিশোধের চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে। 2 নম্বর হচ্ছে এই কথা স্মরণ করতে হবে যে আমাকে সে যে কষ্ট দিচ্ছে, এটা আমার তকদিরে লেখা ছিল, তবে এটা আমার কোনো বদ আমলের কারণে এটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো তখন যদি চিন্তা করব, তখন দেখবেন আপনার কাছে আর কোনো পেরেশানি মনে হবে না।
প্রতিশোধের চিন্তা আপনার মাথা থেকে এমনিই চলে যাবে। আর যখন প্রতিশোধের চিন্তা মাথা থেকে চলে যাবে তখন দেখবেন অন্তরে একটা সুকুন কাজ করবে, একটা প্রশান্তি কাজ করবে, আপনি পেরেশানি থেকে মুক্ত হয়ে যাবেন এবং আপনার শত্রু আস্তে আস্তে আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবেন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এই ভিডিওটির ব্যাপারে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে তা জানাতে পারেন। আপনিও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।